হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফুচকা রেসিপি করে দেখাবো। এইভাবে ফুচকা তৈরি করলে কিন্তু খুবই সুস্বাদু হয়, একদম দোকানের মতো। এইভাবে ফুচকা তৈরি করে বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিন আর ফুচকা খান। তো চলুন দেরি না করে আজকের রেসিপিতে। ফুচকা তৈরি করার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। ফুচকা তৈরি করার জন্য আমি মটর আর আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তারপরে এই যে ভর্তা করে রেখেছি। এখানে আমি মটর দিয়ে দেব, তারপর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি, তারপর আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, তারপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো, এবার আমি সবগুলো মেখে নেব। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এবার আমি তেঁতুলের পানিটা বানিয়ে নেব ফুচকা খাওয়ার জন্য। এই দেখুন আমি তেঁতুল নিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে মেখে নেব অল্প। এই দেখুন আমি তেঁতুলের পানিটা বের করে নিয়েছি, এটা ফেলে দেব। এই যে আমি একটু লেবু চিপে দেব, সেন্টটা ভালো হবে। একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, একটু ধনে পাতা কুচি দিয়ে দেব, থেতো করে রাখা শুকনো মরিচ দিয়ে দেব, আমি কেটে রাখা লেবু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। জলটা বানানোর জন্য এই যে আমি পুদিনা নিয়েছি, এই যে ধনে পাতা নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, এই যে আদা, এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব। পুদিনার পাতা আমি ব্লেন্ড করে জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব একটুখানি লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো। এই যে হয়ে গেল আমার। এখন আমি ফুচকাটা ভেজে নেব। এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুচকাগুলো দিয়ে দেব। এই দেখুন আমার ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে আমি ভর্তাটা দিয়ে দেব, তারপর আমি এই যে তেঁতুলের জলটা নেব, এই যে পুদিনার জল। ফুচকাটা খেতে কিন্তু অসাধারণ ছিল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।